এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিজিৎ চন্দ। অভিজিৎ, দুটো বিষয়, সেটা হচ্ছে একটা হচ্ছে যে এই যে নিট বিতর্কের প্রতিবাদ, সেখানে পড়ুয়ারা কোথায়, যারা রয়েছেন তারা কোন পড়ুয়া, এবং তারই সঙ্গে সঙ্গে যেখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি পদত্যাগ করে দিয়েছেন, তারপরে ওই মিছিল কিসের জন্য? এখনো পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানে এসে পৌঁছেছেন। তার বক্তব্য যে যারা যারা এই জমায়েতে রয়েছেন তারা সবাই ছাত্র যুব রয়েছেন, তারা সবাই ছাত্র যুব, প্রচুর ছাত্র যুব এই মিছিল এই জমায়েতে এসেছেন এবং অন্যায়ভাবে আজকে এই মিছিল করতে দেওয়া হয়নি। এবং যখন প্রশ্ন করা হয় যে কোথায় ছাত্র যুব, সবই তো দেখা যাচ্ছে অনেক এবং যারা কংগ্রেসের কর্মী সমর্থক কালীঘাট তৃণমূলের, তখন তিনি এবং আগেও কুণাল ঘোষ যারা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার একই কথা যে না, আমরা নাকি ভুল দেখছি, প্রত্যেকেই আসলে ছাত্র যুবরাই রয়েছেন, ছাত্র যুবদের মিছিল এবং সেখানে ছাত্র যুবই রয়েছে। এবং ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করলেন, তিনি ইস্তফা দিলেন, তবে অবস্থান চলছে এবং এটাই বাস্তব। এবং এরপরেই পুলিশ বারবার করে যখন হাইকোর্টের যে রায় এলো, হাইকোর্ট যখন নির্দেশ দিল যে আজকে মিছিল করা যাবে না, তারপরেই পুলিশ আন্দোলনকারীদের বলেন যে আপনারা এখান থেকে সরে যান। এবং এরপরেই পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে। একদল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তাদের বক্তব্যকে তারা এখানে জমায়েত করবেন এবং মিছিলও করবেন। এবং এরপরেই কুণাল ঘোষ তাকে আটক করা হয়, গুলশান চট্টোপাধ্যায় তাকে আটক করা হয় এবং এরপর আসেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন তারা কথা বলছেন। তাদের বক্তব্য যে হাইকোর্টের যে নির্দেশ সেই অমান্য করা, সেই বিষয় এড়িয়ে যাচ্ছে, যে হাইকোর্ট তো নির্দেশ দেয়নি, হাইকোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছে। দাঁড়িয়ে তাহলে কি করে এখানে এরকম জমায়েত করা হচ্ছে? এই ব্যস্ত সিআইটি রোড পদ্মপুকুর যে রাস্তা পার্ক সার্কাস থেকে মৌলালির অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তা কি করে এরকম বন্ধ হয়ে যাচ্ছে? পুলিশ বারবার করে অনুরোধ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েনকে। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তিনি বলছেন যে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা তিনি মানতে পারছেন না এবং সেই জন্যই তিনি এখানে দাঁড়িয়ে আছেন। এবং এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন এবং কয়েকজন নেতৃত্বকে দেখা যাচ্ছে, ডোলা সেন তাকেও দেখতে পাচ্ছি যে তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন। তোমার কাছে আমরা আবারও আসবো, তবে তার আগে দর্শকদের একবার জানিয়ে দিই যে মমতা তৃণমূলকে মিছিলের অনুমতি দেয়নি হাইকোর্ট। পুলিশের না, আদালতও অনুমতি দেয়নি। মমতা তৃণমূলকে মিছিলের অনুমতি দেয়নি হাইকোর্ট, তারপরও অনুমতিহীন মিছিলে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ হাইকোর্ট ঠিক কি বলল, আমাদের সঙ্গে অর্ণব রয়েছেন, প্রতিনিধি অর্ণব। অর্ণবের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরো একবার জানাই, অনুমতিহীন মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ তো না বলেইছে, আদালতও অনুমতি দেয়নি। নিটকাণ্ডে প্রতিবাদ মিছিল মমতা তৃণমূলের, সেই মিছিলের অনুমতি দেয়নি, অনুমতি বাতিল করেছে হাইকোর্ট। হাইকোর্টের কি পর্যবেক্ষণ ছিল, কি বলছে হাইকোর্ট, আমাদের সঙ্গে অর্ণব রয়েছেন, প্রতিনিধি অর্ণব। দেখো, বিচারপতি সৌগত ভট্টাচার্য জরুরি ভিত্তিতে যে মামলার আগে শুনানি হয়, সেই শুনানি শেষে তৃণমূল ছাত্র সংগঠনের তরফে প্রিয়াঙ্কা অধিকারীর করা মামলা খারিজ করেছে এবং এক্ষেত্রে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার তার যা সিদ্ধান্ত ছিল গতকাল রাত্রে এই অনুমতি না দেওয়া নিয়ে, সেই সিদ্ধান্ত সঠিক এবং কেন সঠিক তার ব্যাখ্যা নির্দেশনামায় দিয়েছেন বিচারপতি ভট্টাচার্য। সাম্প্রতিক পরিস্থিতি এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র এই মামলায় সওয়াল করেন। তিনি বলেন, গতকাল অর্থাৎ শুক্রবার দিন মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিলকে ঘিরে, অর্থাৎ এই নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতি কোনোভাবে পুলিশ কন্ট্রোল করেছে। এই অবস্থায় যদি একই রকম ইস্যুতে আজকে কোনো মিছিলের অনুমতি দিতে হয়, সেক্ষেত্রে পরিস্থিতি হাতের বাইরে যেতে পারে, সেক্ষেত্রে পুলিশ নিয়ন্ত্রণ করার মতো পরিস্থিতি তো থাকবে না। এবং এই সঙ্গে থাকো অর্ণব।
So what? There are 3-4 other demands. It is the main party that who are organizing this rally from day one. Let them take the decision. ঠিক আছে পিছিয়ে যাবেন এটা না আমার স্কুটারটা কোথায় একদিন বাইকটা কোথায় ছিল দেখো বাইকটা অনুমতিহীন মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও এই মিছিলের অনুমতি দেয়নি হাইকোর্ট, পুলিশও না বলেছে এবং তারপরও আদালতও এর অনুমতি দেয়নি। তারপরও আজকের এই অনুমতিহীন মিছিলে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্ট জানিয়েছে শুক্রবারের মিছিলের পর পুলিশের সিদ্ধান্ত সঠিক, অর্থাৎ পুলিশ অনুমতি দেয়নি এই মিছিলের। হাইকোর্টও বলছে যে পুলিশের সিদ্ধান্ত সঠিক, আজকের মিছিল নিয়ে পুলিশের সিদ্ধান্ত সঠিক। টিএমসির ছাত্র সংগঠনের আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিজিৎ চন্দ। অভিজিৎ, এখন ঠিক কি হচ্ছে পদ্মপুকুরে, কি সিচুয়েশন এখন? অভিজিৎ শোনা যাচ্ছে? হ্যাঁ অরিন্দিতা, আরেকবার তুমি প্রশ্নটা করেন। অভিজিৎ, এখন ঠিক কি পরিস্থিতি? একটা অদ্ভুত পরিস্থিতি বলা যেতে পারে, একটা মানে কি বলবো, একটা বিশৃঙ্খল পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বারবার করে যখন আমি প্রশ্ন করি নিউজ 18 বাংলার পক্ষ থেকে, নিউজ 18 বাংলার পক্ষ থেকে যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি তো ইস্তফা দিয়েছেন, তাহলে কেন অবস্থান? তিনি এই প্রশ্নের উত্তরে তিনি অন্য কথা বলেন। তিনি বলেন যে দেশ জুড়ে যে শিক্ষানীতি চলছে, কেন্দ্রীয় সরকার যে কাজ করছেন তার বিরুদ্ধে তার এই প্রতিবাদ। এবং এই যে মিছিলে কারা অংশ নিচ্ছেন, মিছিলে কি আদৌ ছাত্র যুবরা আছেন, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন হ্যাঁ ছাত্র যুবরা আছেন। যদিও এখনো পর্যন্ত আমরা খুব গুটি কয়েক ছাত্র যুবকে দেখা গেছে, ছাত্র যুব প্রায় নাম মাত্র। আমরা তো ছবি দেখছি, ছাত্র যুবরা বলছেন তারা তো যথেষ্ট বয়স্ক, তারা কোন পড়ুয়া, তারা কোথাকার ছাত্র? নিঃসন্দেহে। এবং এই প্রশ্নটা যখন বারবার করে কুণাল ঘোষ, তাকে যখন বারবার করে বলা হয়, এবং কুণাল ঘোষ তিনিও বলেন, তিনি আমতা করে বলেন যে না ছাত্র যুব আছে, অল্প হলেও ছাত্র যুব আছে। এবং দোলা শেখ, তাকে যখন বারবার করে সাংসদ দোলা শেখকে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান, তিনি কোনো উত্তর দিতে চান না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না, ওটা জমায়েত, ওটা এই মিছিলে সেখানে ছাত্র যুবরাই রয়েছে আর অন্য কেউ নেই। তবে আমরা বারবার করে দেখতে পেয়েছি যে নেতৃত্ব বলা হচ্ছে প্রিয়াঙ্কা চৌধুরীর কথা বলা হচ্ছে, তাকে দেখতে পাইনি। তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে অর্ণব, তাকে দেখতে পাইনি। এখনো পর্যন্ত ছাত্র যুব বাদ দিয়ে বাকি সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীকে দেখা গেছে। তবে ছাত্র যুব এখানে প্রায় অনুপস্থিত, প্রায় নেই বললেই চলে। এবং এই প্রশ্নে যেখানে ছাত্র যুবদের সমর্থনে এই জমায়েত এবং আজকের এই মিছিল বা জমায়েতের ডাকও দেওয়া হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে, সেখানে ছাত্র যুব বাদ দিয়ে বাকি সবাইকে দেখা গেছে, অর্থাৎ 50 মানুষকে, প্রবীণাদেরকে, কিন্তু ছাত্র যুবদের দেখা যায়নি। এটা একদম বাস্তবিক পক্ষে বলা যেতে পারে। এখনো পর্যন্ত আমি অন্তত যে এখানে মানে অভিজিৎ সঙ্গে থাকো, তুমি যেমনটা বলছিলে কুণাল ঘোষ, তাকে যখন প্রশ্ন করা হলো যে এরা কোন ছাত্র, তখন কুণাল ঘোষ আমতা করে কি বলছিলেন একবার শোনাবো। I respect my brothers and sisters.